আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই, কি বলেন আসেন কেন? বলেন ভাই বলেন, জয় বাংলা ভাই বলেন, কি হয়েছে বলেন, বলেন সুন্দর করে বলেন। যদি গালাগালি না করেন, সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই। ওবায়দুল কাদেরের বাড়ি এরম ঘুরে দিতে হবে, শামীম ওসমানের বাড়ি ঘুরে দিতে হবে, হাজী সেলিমের বাড়িও ঘুরে দিতে হবে। এরম প্লেন ফলকে চোখের ফলকে ইন্টারনেট বন্ধ করে দেয়। বদমাইশ, কয়েক হাজার কোটি টাকার মালিক সালমানের প্রমাণ ধর্মেশ বাবা কয়েক হাজার কোটি টাকার মালিক। এবং লুচ্চা ওই একটা শয়তান, এই জোয়ান নারী দেখলে কয় সুক্রিগত মাল তো ভালো। এই ধর্মেশ বাবার বাড়ি এরকম নষ্ট করে দিতে হবে। এগুলো রাখা যাবে না, তাইলে শিখবো, জানেন শিখবো। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার এদেরকে আমার একটাই অনুরোধ, এরা যেন এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের কাছে এবার এই নারী যে অনুরোধ করলেন, পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস তেনারা দেশের জন্য যা করতেছেন তা অবিস্মরণীয়, তা বলার অপেক্ষা রাখে না। চলুন এই নারী পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে কি বললেন সে সম্পর্কে জেনে আসি। আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে নেন ভাই, কি বলেন আসেন কেন? বলেন ভাই বলেন, জয় বাংলা ভাই বলেন, কি হয়েছে বলেন, বলেন সুন্দর করে বলেন। যদি গালাগালি না করেন, সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই। কি হয়েছে ভাই, সমস্যা কি? আনমিউট করে হ্যাঁ, ইয়ে খোলেন, এটা খোলেন, খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু এটা খোলেন। মারবেন, ও মারবে, আমার মারবে। কি ভাই এরকম হাতুম হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি হয়েছে বলেন, বলেন। খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের! এই যে 5 বছর ধরে তুই দেশে আয় বলে আসলি, এখন এটা পড়ে আসছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ, যান। আপনার কথা তো পাবলিক শুনবেন। আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি। চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দেব। চেহারা ওপেন করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই 50 বছর বলে আসছেন, 75-এ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পরে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন। এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই। আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনারা ঘুমটা পরে তারপর গালাগালি করতে আসেন কেন? আচ্ছা, এই যে জয় বাংলা বঙ্গবন্ধুর ভাই, একটু বলেন না ভাই, কথা বলেন। আপনি চেহারা দেখান, একটু চেহারাটা দেখান, দেখায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা না দেখাইলে আপনি কথা বলতে পারবেন না। চেহারাটা দেখান। আসসালামু আলাইকুম। দেখা যায় না এখনো, ভালো করে দেখেন। লাইটটা ওপেন করছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন, বলেন। ভালো আছেন? আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার যে কি খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু আপনার কি ভাই হয় ভাই? ভাই না ভাই, আপনি যেহেতু সুন্দর করে, আমি এক্সপেক্ট করছিলাম হয়তো আপনি গালাগালি দিবেন। যাক, আপনি যদি সুন্দর করে জানতে চাইছেন ভাই, আমি আপনার কথাটা বলি। হ্যাঁ, আমার কাছে এইভাবে যদি আওয়ামী লীগের কেউ জানতে চায় তাহলে আমি খুব সুন্দর করে বলবো। ভাই আপনি বলেন। জি ভাই, একজন আমি মানুষের জানতে চাচ্ছিলাম যে মানে ভাই এই বাড়ি থেকে এই বাড়ি থেকেই স্বাধীনতার একটু হলেও ঘোষণা আসছিল, সেই জন্যই খুব কষ্ট লাগলো আর কি, খুব কষ্ট লাগলো। না, স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান, আমি জানি না আপনি কি বই পড়ছেন, কি ওইটা নিয়ে আলাদা তর্ক। কিন্তু যদি শুধুই এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আওয়ামী লীগের রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি, মানে খুব কষ্ট লাগলো। আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই, এই ভাঙচুর, মানুষ মারামারি, এটা আপনি একটা ভালো মানুষ, এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে। আপনি বলেন তো, একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি? মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি? আপনি বলেন।
আপনি বিয়ে করছেন তো, ঠিক সন্তান আছে, আছে? একদম। বিয়ে করছেন, সন্তান আছে ভাই আপনার? জি 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 সন্তান জি আছে? জি জি, আমার 2 ছেলে। আলহামদুলিল্লাহ, আপনার 2 ছেলে, আমারও ভাই 2 ছেলে, আলহামদুলিল্লাহ। এখন এই যে 5 তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো, আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হয়েছে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন কিনা বলেন? না, কিছু না না, না না, সব তো সব সত্যি সত্য না, মিথ্যা কিছু থাকেই, থাকবে। আচ্ছা, না না, সেটা ঠিক আছে, মিথ্যা তো থাকবে, কিন্তু আপনার বিশ্বাস হয় যে এই পোলাপানগুলোর যে ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস হয়, নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে, এটা বলেন। না ভিডিও যেগুলো না না, দেখা গেছে এখানে আন্দোলন হয়েছে, মানুষ মরছে, মানুষ মরছে, মারছে। ঠিক আছে, মরছে, তো আপনি এই যে পোলাপানগুলো খালি মরছে, হাতে এর জন্য যায় দাঁড়াচ্ছে, তাদের বুকের মধ্যে যায় আপনি গুলি বন্দুক ঠেকায় ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই? ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে ফেলছে, দেখছি দেখছেন ভাই? দেখছি দেখছেন ভাই? আপনার নাম কি? দেখছি। আপনার নাম কি ভাই? আমার নাম ইউসুফ। ইউসুফ ভাই, আপনি তো আমার দেখছেন নাম যে মোহাম্মদ লাশ, ইউসুফ। মোহাম্মদ ইউসুফ ভাই, দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হয়েছে। এটা ভাই, জি এটা কোনো রাজনীতি হইলো বলেন? এটা রাজনীতি ভাই? ভাই কাইটা দিছে ভাই, ভদ্র মানুষ, যাই হোক, তারপরে সুন্দর করে আক্ষেপটা জানাতে আর কি, তার আক্ষেপটা জানাতে পারছে, ভাই এটাই অনেক। বলতেছে এই বাসা থেকে নাকি স্বাধীনতার একটু হইলেও ঘোষণা হয়েছে। এই এই বাসা থেকে স্বাধীনতার হরতাল ডাকা হয়েছে 27 তারিখে এই বাড়িতে। যাই হোক, আমি আমি ভাই আপনাদের সবার কাছে দুঃখিত, অনেকেই আছেন, আজকে আর কাউকে অ্যাড না করছি। পূজারীর দেবতা ভাই, আপনি নাম এটাতে কেন দিচ্ছেন ভাই? ভাই এটা হচ্ছে দেখি, যারা মাজারের ভক্ত তারা যেন আসে, সামনে আসে, পিছন থেকে আর কত, ওই যে একটা মাস্ক লাগায় জাপানিজের মতো চেহারা ব্লার করে স্লোগান দিয়ে, তারপরে কালো কিছু দেখা যাচ্ছে না, ওইখান থেকে কি দরকার? আমরা তো কাউকে মারতেছি না, আসো আমার তাহলে শিখবো, জানেন, শিখবো। পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, এদেরকে আমার একটাই অনুরোধ, এরা যেন এটা সুন্দরভাবে ফিনিশিং করে দিব। কি হবে? শ্মশান ঘাট ইয়ানা হোড়া দিব, ইয়ানা ঘটে সাইড ঢুকাইবো, আর অর্ধেক হবে টয়লেট। আমরা যে কোনো জায়গায় মহিলারা টয়লেট করতে পারে না, পুরুষ টয়লেট করতে পারে না, 10 টাকা দিয়ে টয়লেট করে, এটা হবে টয়লেট আর শ্মশান ঘাট। এত মানে আমরা নারী জাত লোভী, জানেন, এত লোভ ভালো না রে বাবা, এত লোভ দিয়ে কি হয়েছে? এত লোভ করি নারী জাত কোনোদিন কোনো জায়গায় চান্স পাইছে? জানেন, ইন্ডিয়ার দাদারে তেল মাইতে 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 দাদা খুশি, আমগো দেশটারে দাদার কাছে বেশি দিছে, পানি দিছে। এই আবরার মারিয়া লাইছে শুধু একমাত্র স্টার্টার কারণে, স্টার্টারের কারণে। জানেন, ওলা ইন্ডিয়া দেশ গ্রামে কইছি কি বা বিদেশে চলি যা, হড়ালে করতে যে কষ্ট হয়, কারণ কি আমরা কোন জায়গায় চান্স পাই না। আমগো মেধা যাচাই করে না, শুধু যাচাই করে টাকা টাকা টাকা। এই মহিলাই দেশটারে ধ্বংস করছে। ডিজিটাল করি, কি ডিজিটাল? এখনো এদের বাইক পেয়ে দেয়, এখনো জজ কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস বিডিআর হত্যাকাণ্ডে যে নিরাপরাধ মানুষগুলো প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস বিডিআর হত্যাকাণ্ডে যে নিরপরাধ মানুষগুলো জেলে বন্দী ছিল, তাদের জন্য সংগ্রাম করেছেন, অবশেষে কিন্তু সফল হয়েছেন। এই নারী যে অনুরোধ করলেন, সেই অনুরোধ যদি সাংবাদিক ইলিয়াস এবং পিনাক্কি রাখেন, আরও হাসিনার ভয়ঙ্কর কিছু তথ্য বেরিয়ে আসবে। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।